এই রোজা হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাল স্বরূপ। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো খুব কষ্টের মধ্যে দাঁড়িয়ে থাকবে, তীব্র যন্ত্রণায় যখন মানুষ দাঁড়িয়ে থাকবে কিয়ামতের ময়দানে, এমন পরিস্থিতিতেও জাহান্নাম তার জাহান্নামী বান্দাদেরকে গ্রাস করার জন্য, তার পেটে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শিকল দিয়ে বেঁধে রাখবেন, সেই 70,000 শিকলের 1,000 কিংবা 7,000 শিকল সে ছিঁড়ে ফেলবে। জাহান্নামী বান্দাকে গ্রাস করার জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখবেন। তার হাত পা, তার ডানা, এরকম করে 70,000 শিকল দিয়ে বেঁধে ফেলবেন। কোন বর্ণনায় আছে জাহান্নাম তার জাহান্নামী বান্দাকে গ্রাস করার জন্য, তার ভিতরে নেওয়ার জন্য 1,000 কিংবা 7,000 শিকল সে ছিঁড়ে ফেলবে। এইরকম অবস্থার মধ্যে যখন রোজাদার বান্দার দিকে জাহান্নাম দৌড়ায়া কিংবা ছুটে আসতে চাইবে, তখন ওই রোজাদার বান্দা তার সে রোজাগুলোকে এরকম করে জাহান্নামের সামনে ধরে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে যাই, মেরাজে গিয়ে আমি জাহান্নামের সামনের একটা দ্বার ভাঙা পাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলাম, কি রে ভাই, জিবরাইলের সামনে কি কয় জাহান্নামের সামনের দ্বার একটা ভাঙা কেন? জিবরাইল আমাকে উত্তর দেয় যে নবী, এটা ভাঙ্গা না, ভাঙবে। অর্থাৎ রোজাদার বান্দাকে যখন জাহান্নাম গ্রাস করতে চাইবে, আর রোজাদার বান্দা যখন এরকম করে তার রোজাটাকে সামনে ধরে দিবে, জাহান্নামের যাওয়ার স্পিডে রোজার সাথে পারি লেগে তার সামনে একটা দাঁত খুলে পড়ে যাবে। মেরে মুহতারাম হাজিরিন, রোজা মানুষকে এরকম করে প্রোটেক্ট করবে, জাহান্নাম থেকে এরকম করে বাঁচাবে। জাহান্নামের আগুন তো পরের কথা, কিন্তু কিয়ামতের ময়দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে স্ট্রাকচার করেছেন, এরকম করে বানিয়েছেন, আপনারা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ কষ্ট শুধু কিয়ামতের ময়দানে ভোগ করতে হবে। আমরা সিম্পল ভাবে একটা জিনিস বুঝতে পারি, সেটা হলো যে আমাদের এই যে গরমের সিজন চলে আসছে, শরীর যেন না ঘামে, কেবলমাত্র গরম যেন না লাগে, শরীর যেন না ঘামে, কত রকমের অ্যান্টিবায়োটিক, কত রকমের পদ্ধতি আমরা ব্যবহার করি। ফ্যান, এয়ার কুলার, এসি, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সোলার ফ্যান, বড় ফ্যান, আইপিএস ফ্যান, তারপরে ব্যাটারি ফ্যান, কত রকমের ফ্যান আমরা ব্যবহার করি। এই ফ্যানের পরেও আমরা ঘামাসি, মরে, অথবা গরম কম লাগে আইস করে পাউডার ব্যবহার করি না? মেরে মুহতারাম, মানুষ গরম থেকে বাঁচার জন্য এত কিছু করে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের রক্ত, ঘাম, পলস দিয়ে বাড়তে বাড়তে তাদের নাক সমান পরিমাণ হয়ে যাবে, তারা টেরি পাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিচার করতে থাকবেন, বিচার কার্য চলতে থাকবে। কোন মানুষ এদিক সেদিক তাকানোর সময় পাবে না, ভয়ে কখন তার নাম ঘোষণা হয়, কখন তার ব্যাপারে কি আদেশ আসে, এই ব্যাপারটা জানার জন্য সে অধীর আগ্রহ হয়ে দাঁড়ায় থাকে। এমন দাঁড়ায় থাকতে থাকতে কতদিন দাঁড়ায় থাকতে হবে? কোন বর্ণনায় আছে যে সর্বনিম্ন সব শেষে কিয়ামতের ময়দানে যে ব্যক্তিটা গিয়ে দাঁড়াবে, ওই ব্যক্তির 40,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কত বছর? 40,000। এখন আপনি এটা মনে করেন না যেটা বলছি জাদু, জাদু মানলো 1 মিনিটে 40,000 বছর হয়ে গেল, না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার 70 বছর হবে 1 সেকেন্ডের সমান। কিয়ামতের দিন দুনিয়ার 70 বছর হবে কিয়ামতের 1 সেকেন্ডের সমান। চিন্তা করে দেখেন কি পরিমাণ কষ্ট নিয়ে সেখানে দাঁড়ায় থাকতে হবে। তারপরেও যখন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য দাঁড় করাবেন, কখন তার নাম ঘোষণা হয়, তার ব্যাপারে কি রায় আসে,
এটা জানার জন্য সে অধীর আগ্রহ হয়ে দাঁড়ায় থাকবে। এ অবস্থায় তার শরীর থেকে গাম পুষ বের হয়ে কিয়ামতের ময়দানে পুরা নাক বরাবর হয়ে যাবে। মানুষগুলো এই পুষ গাম রক্তের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। তারপরে তার এটা টের হবে না যে আমি এরকম কষ্টের মধ্যে দাঁড়ায় আছি। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিসটা শুনলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবী, ওই সমস্ত মানুষ কি কোনো নবী হবে, নাকি তারা কোনো সুহাদা হবে, নাকি কোনো ওলি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কিচ্ছু হবে না, কেবলমাত্র সাধারণ একজন রোজাদার। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, নবী, আপনি সমস্ত মানুষকে জানায় দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমার জন্য আর আমি নিজ হাতে তার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। ফেরেশতারা সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলো, কি পরিমাণ দিবেন, কয়টা দিবেন, কতক্ষণ দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বান্দা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য যা দেওয়া দরকার সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রোজা হলো এত দাম, রোজা আছে কত ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ তাআলা রোজাদারকে কত বেশি ভালোবাসেন। রোজাদারের মুখের দিকে আল্লাহ তাআলা ইফতারের সময়, ইফতার বলতে দুইটা জিনিস এখানে বোঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের জন্য দুইটা খুশির সময়, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আল্লাহ তাআলা দিদারের সময়। ইফতার বলতে বোঝানো হয়েছে যে আমরা প্রতিদিন কন্টিনিউ যে ইফতারটা করি রোজা শেষে মাগরিবের পরে আজানের পরে, সেটা হলো একটা ইফতার। আরেকটা ইফতার হলো আজকের এই দিন, এই যে এই নামাজটা হলো একটা ইফতার। তো এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর ব্যক্তিদেরকে মাফ করে দেন। একটা হলো দুনিয়ার মধ্যে যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, আর দুনিয়াতে যারা মুমিন তাদের মা বাবা যদি কবরে থাকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই ইফতার বলতে হলো এই যে এখন নামাজের একটা সময় ইফতার, আরেকটা হলো প্রতিদিন যে ইফতার করি সেটা। তো এই ইফতারের সময় হলো রোজাদারের সবচেয়ে আনন্দের সময়, খুশির সময়। কারণ কি, আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সবার আমলনামা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় দিবে। এই যে নিয়া, এই যে ধরো তোমাদের আমলনামা এক বছরের জন্য, এই যে বিগত বছরে এই গুনাহ করছিলা, এই পাপ করছিলা, এই পাপের আমি গুনাহ, এই পাপের আমি নেকি বানায় তোমাদের কাছে বুঝায় দিলাম। অমুক অমুক গুনাহ মাফ করলাম, এই এই অপরাধ করছিলাম মাফ করলাম, এই এই গজব আসতে চাইছিল ওটা আমি সরাইয়া দিলাম, এই বিপদে পড়তে চাইছিলাম সরাইয়া দিলাম, এই নেক আমলের কারণে তোমাদেরকে আমি এই উপহার দিলাম, এই পুরস্কার দিলাম। এক বছরে বিগত এক বছরের নেকি আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আজকে দিন হলো তো মুমিনদের জন্য। আর যারা রোজাকে কদর করে নাই, রোজাকে জুলুম মনে করেছে, ভাই রোজাকে জুলুম মনে করি আর নিয়ামত মনে করি নাই, কিন্তু আছে বড় চলে গেছে। হাজার বার যদি এখন চিৎকার করি, কান্নাকাটি করি, রোজাটাকে আবার ফিরে আনার জন্য আনতে পারবো? আমাদের জীবন থেকে যদি 50টা রোজা পাইতাম, একটা কিন্তু চলে গেছে। একটার জন্য আমাকে হিসাব দিতে হবে, আমি রোজা রাখি আর না রাখি। আমার জীবনের যে একটা রোজা চলে গেল, কেমনে গেল, কি কাজে গেল, কেমনে গেল, কি করছি, কি করি নাই, কি ধরছি, কি ধরি নাই, হিসাব কিন্তু আমার দিতে হবে। আরে ভাই, আমি রোজা রাখি আর না রাখি, হিসাব কিন্তু দিতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বলছিলাম করতে, করছিলাম, কেন করো না? আমরা অজুহাত দেখাবো যে আল্লাহ অনেক সমস্যা আছে, করতে পারছি। আল্লাহ তাআলার সাথে সাথে আরেক বান্দাকে দাঁড় করাবেন, এই যে তারও এই সমস্যাগুলো আছিল, হ্যাঁ তো করছে, তুমি করতে পারলা না কি লিগা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ মাফ করে দেন, আমি এই নেক আমল করছি, ওই নেক আমল করছি, এনে দান করছি, ওনে দান করছি, এনে সুবহানাল্লাহ কইছি, এখানে আলহামদুলিল্লাহ কইছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আচ্ছা ঠিক আছে। যখন ওই বেরোজগার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে চাইবেন, হাজার কষ্ট নিয়ে, হাজার সমস্যা নিয়ে যারা রোজা রাখতো, হাজার অসুবিধা নিয়ে, অসুস্থতা নিয়ে যারা রোজা রাখতো, ওই সমস্ত বান্দাদেরকে বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবজেকশন করবে, আই হ্যাভ এ অবজেক্ট, আমার একটা অবজেকশন আছে। কি অবজেকশন তোমার? এত ভিতরে ভিতরে এত কষ্ট করার পরে আল্লাহ আমরা রোজা রাখছি, আর আপনি আমাদেরকে এক তুলি দিয়ে মাফ করে দিবেন, এটা চলবে না। আমাদেরকে কেন কষ্ট করাইছে?
মেরে মুখতারা হাজিরিন, ওই বান্দা যখন আল্লাহ তাআলা দরবারে নালিশ করবেন, আল্লাহ তাআলাকে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই মাফ করার মধ্যে যখন প্রতিবন্ধকতা করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বেরোজগারকে জাহান্নামে দিতে বাধ্য হবেন। মেরে মুখতারা সুরার কিন্তু কোনো ভাব নেই। আর যারা রোজা রাখছে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য বেশ আম্বরের পেয়ালা নিয়া, আল্লাহ রব্বুল আলামিন পেয়ালা নিয়া জান্নাতের সামনে দাঁড়ায় থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করবেন, ওই যে আমার রোজাদার বান্দারা, তারা তাড়াতাড়ি করে নিয়ে আসো, ওই যে আমার রোজাদার বান্দা, তাড়াতাড়ি করে নিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে, নিজ কুদরতি হাত দিয়া ওই সমস্ত রোজাদারকে পানি পান করাবেন আর জান্নাতের ভিতরে ঢুকাবেন। সুবহানাল্লাহ। মুহতারাম, এই যে একটা সময়, এই সময়টা হলো রোজাদারদের জন্য সবচেয়ে পিসফুল, সবচেয়ে আনন্দের সময়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদারদের জন্য দুইটা আনন্দের সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা আনন্দের সময় উপভোগ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমাদের আজকের আমল হলো, আমরা যাকাত তো মনে হয় সবাই আদায় করছে, যাকাত হয়তো বা সবাই দিয়ে দিছে, ফিতরাও দিয়ে দিব। যাকাত যদি আমরা সঠিকভাবে আদায় না করি, আমাদের যে হালাল ইনকাম, একদম পিওর যে ইনকাম, সেটাও অপবিত্র হয়ে যাবে। আপনি একদম সারাদিন রিক্সা চালানোর যে টাকাটা, এটা কিন্তু একদম পিওর, এটার মধ্যে কোনো সমস্যা থাকে না। এই রিক্সা চালায়া আপনি বাজার থেকে এক প্যাকেট তেহারি কিনা ঘোরাই রেখে দিচ্ছে। মেরে মুহতারাম হাজিরিন, এই তেহারিটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি সে এটা চিন্তা করবে যে কেমনে নষ্ট হয়ে বেচারা হালাল তেহারিটা কিনছে? বলেন আপনারা, কথা বুঝতে পারছেন আমার? তেহারিটা যদি নষ্ট হয়ে যায়, আপনি যদি 2 দিনে নেড়াই খাবেন, তেহারিটা নষ্ট হয়ে যাবে না? গরমের মধ্যে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, ফ্রিজিং না করে। তো এই তেহারি নষ্ট হয়ে যাওয়ার সময় সে এটা চিন্তা করবে যে আরে বেচারা কষ্ট করে আনছে আমারে, কেমনে নষ্ট হয়ে যাক না, 2-4 দিন 5 দিন এক সপ্তাহ যা, এরকম চিন্তা করবে কেউ? এজন্য আমাদের যে কষ্টের অর্জিত যে টাকাটা আছে, এটা থেকে আমরা সবাই যাকাত আদায় করব। যদি যাকাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের টাকার মধ্যে বরকত দিবেন। আর ফিতরাটা সবাই আদায় করব আমাদের নিরাপত্তার জন্য, আমাদের বিপদ আপদ বালা মুসিবতকে দূর করার জন্য আমরা সবাই ফিতরাটা সঠিকভাবে আদায় করব। করবো তো ইনশাআল্লাহ? আমি আশা করি পুরো রমজানের মধ্যে ফিতরা এবং যাকাতের পুরোপুরি আলোচনা আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি মনে হয়। আমি চেষ্টা করেছি আপনাদেরকে যাকাত এবং ফিতরার বিষয়টা আলোচনা করে বোঝাতে। এখন শুধু আমলের বাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে যাকাত এবং ফিতরা আদায় করা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার পক্ষ থেকে একটা বিশেষ আবেদন থাকবে, আমাদের স্পেশালি আমাদের যাদের মা বাবা নেই, আমরা প্রত্যেক দিন কমপক্ষে মা বাবার জন্য 5টা মিনিট সময় বরাদ্দ করব। মা বাবার কবরের পাশে গিয়া কমপক্ষে 5 মিনিট একটু দাঁড়ায় থাকবো। যদি কান্না নাও আসে, তারপরে মাথাটা নিচা করে কবরের পাশে দাঁড়া আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমার বাবারে মাফ করে দেন। বলতে পারবো না আমরা? আমরা শুধু বলবো যে আল্লাহ আমার মারে মাফ করে দেন, আমার বাবারে মাফ করে দেন। কোনো বান্দা সন্তান যখন তার কবরের পাশে এসে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই দোয়াটা আমি ফিরাই না। সম্মানিত এলাকাবাসী, আমাদের সময় হয়ে গেছে। যারা এখনো বাহিরে আছে, মেহরবানি করে চলে আসেন, আমরা এখনই নামাজ শুরু করব। তো সেজন্য মা বাবার জন্য প্রত্যেক দিন কমপক্ষে 5টা মিনিট সময় বরাদ্দ করবেন ইনশাআল্লাহ। পারবেন না? আপনাদের কাছে আমার দাবি থাকলো। আরেকটা বিষয় হলো, যেহেতু রমজান শেষ, অনেকে আমরা নামাজ পড়ছি, অনেকে আবার চিন্তা আছে যে রমজান মাস নামাজ পড়ছি, 1 বছরের যে লোড করছি ওটা 1 বছর চলবে, হ্যাঁ, আরেক বছর নামাজ রোজা এগুলা করার দরকার নাই। মেহরবানি করে এরকম চিন্তা কেউ করবেন না। রমজান মাসে আমরা যেরকম গুনাহ কম করে আমল বেশি করছি, সামনের দিনগুলোতে আমরা গুনাহ কম করে আমল বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।